বৈধ অবৈধ মিলে মালয়েশিয়ায় আছেন 15 লাখেরও বেশি বাংলাদেশি। চাকরি আর ব্যবসা বাণিজ্যের পাশাপাশি কৃষি খামার ও হাঁস মুরগি পালন করে উন্নতির শিখরে পৌঁছে গেছেন তাদের অনেকেই। প্রবাসী বাংলাদেশিদের এমন সফলতায় অনুপ্রাণিত হয়ে কৃষিকাজে আসছেন অনেক মালয়েশিয়ানরাও। বিদেশের মাটিতে দেশি প্রযুক্তির এই খামার দিন দিন প্রসারিত হচ্ছে মালয়েশিয়ার এক শহর থেকে অন্য শহরে। প্রবাসীদের এমন সাফল্য একদিকে দেশের অর্থনীতির চাকা যেমন সচল হচ্ছে, অন্যদিকে দেশের ভাবমূর্তি বৃদ্ধি পাচ্ছে বিদেশের মাটিতে। মালয়েশিয়া থেকে ফিরে এসে রিপোর্ট করছেন একে আজাদ মুন্না। সবজি, ফলের চাষ, পোলট্রি, ডেইরি ফার্ম, অতঃপর সফলতার সাতকাহন। বিদেশ বিভুঁয়ে এমন চোখ জুড়ানো সবুজ ছবি যেন এক টুকরো বাংলাদেশের। সাফল্যর গল্পটাও যে বাংলাদেশির। 2 দশক ধরে সপরিবারে মালয়েশিয়ায় বাস মুন্সিগঞ্জের সৈয়দ আহমেদের। শখ থেকে শুরু, এখন পুরো দস্তুর বাণিজ্যিক। নিজের গড়া খামারে আছে আখ, পেঁপে, কলা সহ 10টিরও বেশি ফল। শুধু নিজেই স্বাবলম্বী হননি, কর্মসংস্থান করেছেন আরও অনেক বাংলাদেশির। আর বছর শেষে লাভের অঙ্কটা বাংলাদেশি টাকায় 20 লাখেরও বেশি। আমার বিজনেসের ফাঁকে আমি বিশাল বড় একটা প্রজেক্ট করছি। ইচ্ছা করলে বাঙালিরা কিন্তু বাংলাদেশে কিন্তু করতে পারে। বাংলাদেশে প্রচুর জায়গা আছে এবং বাংলাদেশের মাটিও খুব খাঁটি। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি যুবকের কৃষি খামার শুধু বাংলাদেশিদের মধ্যেই এখন সীমাবদ্ধ নয়, অনেক মালয়েশিয়ানদের কাছেও এটা অনুকরণীয়। সৈয়দ আহমেদ আমাদের কাছে অনুকরণীয়। তাকে দেখে আমরাও এখন কৃষি কাজ করছি, লাভবান হচ্ছি। সফলতার এমন গল্প আছে আরও। চাঁদপুর থেকে আসা বারেক মিজি রেস্টুরেন্ট আর ঠিকাদারি করে সফলতা পেয়েছেন আগেই। সেই ধারাবাহিকতাতে বছর 2 আগে কুয়ালালামপুর বিমানবন্দর সংলগ্ন সেপাংয়ে 3 একর জমিতে গড়ে তোলেন হাঁস, মুরগি, গরু, ছাগলের খামার। আছে সবজি ও ফলের ক্ষেত। 50 জন বাংলাদেশি, লোকাল আছে কিছু, ইন্দোনেশিয়ান আছে কিছু, তো ওভারঅল অলমোস্ট 60 জনের মতো কাজ করে আর কি আমার সাথে। মালয়েশিয়া প্রবাসী এই মানুষগুলো যেন লাল সবুজের প্রতিনিধি। হাসছেন নিজে, হাসি ফোটাচ্ছেন পরিবারের মুখেও। আর এই হাসি যেন বাংলাদেশের হাসি। একে আজাদ মুন্না, চ্যানেল 24, কুয়ালালামপুর, মালয়েশিয়া।